শাঁকা পাওয়াটা হালকা তেলে ভাজা, একটু টেস্ট বদলাতে আমরা অনেক সময় পাওয়াটা খাই। ঘুরিয়ে ঘুরিয়ে পাওয়াটাগুলো শাঁকা চলছে। আমার পাওয়াটা শক্ত হয়ে যায়, আমার নরম হয় না। কাঠ ভেতরে ঢুকিয়ে, কাঠ তো তুমি জোগাড় করতে হচ্ছে তাহলে, অসুবিধা হয় না। এই যে দেখো একসময় বেলছে, যেটা বলছিলাম একসময় বেলছে, আবার কেউ টাকা দিলে সেটাও নিচ্ছে। এই মুহূর্তে রয়েছে আমরা শ্যামনগর 26 নম্বর রেলগেটের ঠিক পাশেই স্বপনদার কাছে। স্বপনদার শাঁকা পাওয়াটা খেতে এই মুহূর্তে দেখো তো কত লাইন লেগে গেছে। সকালবেলায় শাঁকা পাওয়াটার ডিমান্ড কিন্তু হেভি। স্বপনদা এক্সপার্ট লোক, পরপর একটার পর একটা ভেজে চলেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে। শাঁকা পাওয়াটা হালকা তেলে ভাজা হয়। আর স্বপনদার জীবন কাহিনী যদি তোমাদের শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কষ্ট করে, কত পরিশ্রম করে স্বপনদা আজকে নিজের দোকানটা চালাচ্ছে। যদিও এটা টেম্পোরারি দোকান, কিন্তু স্বপনদার স্ট্রাগল কিন্তু অনেক। ছোটোবেলায় প্রায় 10-12 বছর বয়স থেকে স্বপনদার জার্নি শুরু। সেই সময় অন্য দোকানে কাজ করতেন। এখন আপাতত নিজে একটা ছোট্ট জায়গার মধ্যে এই দোকানটা চালাচ্ছেন। জায়গার ঠিকানাটা তোমাদের বলে দিই, শ্যামনগর 26 নম্বর রেলগেট। শ্যামনগর মানে উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। শ্যামনগর স্টেশন থেকে তোমরা যদি আসো, টোটো অটো করে 5 মিনিট লাগবে। দেখো সুন্দর পার্সেল করে দিচ্ছে। তো এই স্বপনদা যখন শুরুতে যখন অনেক দোকানে কাজ করতেন তখন কোনো নিজেও ভাবিনি, আমরা গল্প করেছি আগে স্বপনদার কাছে, যে নিজের একটা দোকান হবে, সেখানে লোকে আসবে, বসবে, খাবে। এই যে পরোটাগুলো অল্প তেলে ভাজা হচ্ছে আর ফাটিয়ে সুন্দর করে বিক্রি করছেন। পার্সেল করা চলছে এই মুহূর্তে। তরকারি রয়েছে, ঘুগনি, সঙ্গে এখানে ডিম কারিও রয়েছে। সবচেয়ে বড় কথা, নিজের কাজে কিন্তু যদি কেউ অ্যাটেন্টিভ হয় তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। কেউ ফোনপেতে, মানে কেউ অনলাইন পেমেন্ট করছে, কেউ ক্যাশ দিচ্ছে। একদম হালকা তেলে, মানে জাস্ট তেলে ছিটা দেওয়া হলো। সুন্দর করে বেলা চলছে। এই গরম তাওয়ার মধ্যে কিন্তু নিজে হাত দিয়ে ঘোরাচ্ছে। আচ্ছা, ভালো বন্ধু, সেনা বন্ধু। মানে তোমার বন্ধুরাও আসে খেতে এখানে? হ্যাঁ, ভালো, মানে খুব ভালো খাবার। মানে রেগুলার খান আপনি? হ্যাঁ, রেগুলারই খাই। রেগুলারই খায়। তো দেখো, ব্রেকফাস্ট আমাদের বাড়িতে রুটি আমরা খাই, খেলেও অনেক সময় কী হয়, সেই টেস্টটা পাই না। একটু টেস্ট বদলাতে আমরা অনেক সময় এই ধরনের পরোটা খাই। সবচেয়ে বড় কথা, স্বপনদা অল্প তেলে ভাজছে। তোমার পরোটা খাওয়ার জন্য তো বাইরে থেকে লোকজন আসছে শুনলাম এখন। হ্যাঁ, আসছে কম বেশি, কম বেশি আসছে। তো ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো শেখা চলছে আর খুব তাড়াতাড়ি করছে। দেখো, কেউ দুটো নেওয়ার পরে তিনটে নিচ্ছে। ডিমের কারি আর ঘুগনির তরকারি। ঘুগনির মধ্যে কি সোয়াবিন দাও নাকি? এক একদিন এক একটা চেঞ্জ করে করে, এক একদিন এক একটা চেঞ্জ করে করে। কোন ঘুগনি করে, ডাল করে, কোন সোয়াবিন করে, আলু সোয়াবিন। ঠিক। সবাই ঘুমিয়ে থাকে, ভোর 4:30টার সময় স্বপনদা চলে আসেন এই দোকানে। নিজেই সমস্ত কিছু রান্না বান্না, এই ডিম কষা থেকে তরকারি কাটা, ময়দা মাখা থেকে সমস্ত কিছু নিজে করেন। এখানে কিন্তু অন্য কোনো লোক কাজ করে না। স্বপনদা চাইলে করতে পারে, অন্য লোক রাখতে পারে, কিন্তু রাখেন না। নিজে হাতে ভালোবেসে সমস্ত কিছু করেন। তার জন্যই লোকে এত ভিড় করেন এই দোকানে। এই যে পরপর পরোটাগুলো ভেজে লোকের প্লেটে যখন গরম গরম দেয়, তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা ইন্টারেস্টিং এই পরোটা। এই যে হালকা ফাটাচ্ছে, কিন্তু অনেক জায়গায় কী হয়, অনেক জোরে জোরে ফাটানো হয়। হালকা ফাটিয়ে ঘুগনি দিয়ে পরিবেশন করা হচ্ছে। সবাই ডিম কষা খাচ্ছে। কত করে নেওয়া ডিম কষা? 15 টাকা। ডিম কষা 15 টাকা, আর পরোটা 7 টাকা। পেঁয়াজ দিয়ে পরিবেশন করা হচ্ছে। দেখো, পেঁয়াজ দিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া হয়।
তিনটে খাবে তুমি? হ্যাঁ এক মুহূর্ত বিশ্রাম নেই স্বপনদের, কন্টিনিউয়াসলি স্বপনদাকে কাজ করতে হয়, এক মুহূর্ত বিশ্রাম নেই। নিজে ভাজছেন, নিজে পরিবেশন করছেন, নিজে রান্না করেছেন, সমস্ত কিছু নিজে হাতে করেন। মানে অনেক সকালে আসতে হয় না দোকানে? এখন আরো আগে আসতে হয়, 4টে আসতে হয়। 4টের সময়, ভোর 4টের সময়? আমি তখন ঘুমোতে যাই। হ্যাঁ, আমি তখন ঘুমোতে যাই, অনেকে উলান ধরিয়ে করতে হচ্ছে, আজ দিতে হচ্ছে, এখন আরো আগে আসতে হয়। ও আচ্ছা, গ্যাসের সমস্যার জন্য মানে স্বপনদাকে উনুন ধরিয়ে আজ জ্বালিয়ে করতে হচ্ছে। এই যুদ্ধ কবে যে শেষ হবে, আমরা সবাই এই যুদ্ধ শেষ করার জন্য ওয়েট করছি। সমস্ত কিছুতে এফেক্ট করেছে যুদ্ধের। বলো, তোমার আজকে সকাল থেকে কত কেজি ময়দা গেল? ময়দা কোথায়, এখন একটু বেচা কেনা ডাউনই আছে, ডাউন আছে? একটু ডাউন আছে। এগুলোর মাখানোর প্রসেসটা একটু দেখিয়ে দিই। দেখো, ছোট ছোট টুকরো টুকরো করা হচ্ছে। পরপর টুকরো টুকরো করা হলো। এবার একসঙ্গে কিন্তু স্বপনদা বেলবে সবগুলো। তুমি একসঙ্গে বেলতে না আগে, মানে এই হালকা তেলের ছিটে। আচ্ছা, ময়দা পাওয়াটা এত নরম থাকছে কি করে? কিছু রহস্য আছে? আমার পরোটা শক্ত হয়ে যায়, আমার নরম হয় না। মানে বেশিক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যায়? বেশিক্ষণ রাখতে হয় না মনে হয়, তার আগে বিক্রি না, হয়ে আমার যায়। বিক্রি সেল হয়ে যায়, এবার যারা অসুবিধা হয় না। এই যে দেখো, একসময় বেলছে, যেটা বলছিলাম, একসময় বেলছে, আবার কেউ টাকা দিলে সেটাও নিচ্ছে। এক্সপার্ট লোক স্বপনদা আমাদের শ্যামনগরের। সত্যি কথা বলতে, দেখো আমরা সবসময় ভাবি কি ঝাঁ চকচকে ব্যাপার থাকলে সেই ব্যাপারটা ভালো হয়, কিন্তু এরকম লোকও আছে যারা ইন্সপিরেশন আমাদের সমাজে তৈরি করছে, যে ছোটোবেলা থেকে অন্যের দোকানে কাজ করে তারপর নিজের দোকান খুলে এরকমভাবে ব্যবসা চালানো সত্যি একটা এটা এটা কি বলবো, এটা লোকের মানুষের দৃষ্টান্ত যে মানুষ পরিশ্রম করে কোথাও যেতে পারে, কি লেভেলের পরিশ্রম করতে পারে। নিজে হাতে সংসার চালাচ্ছেন আজকে 12 বছর বয়স থেকে, আজকে প্রায় 36 থেকে 38 বছর বয়স আছে স্বপনদার। এত বছর ধরে, 24-25 বছর ধরে এই পরোটা বিক্রি করে, এই ভোরবেলা উঠে এত কষ্ট করে নিজের সংসারটাকে ধরে রেখেছেন। হালকা ফাটিয়ে হটপটের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। আর এই দেখো, যেটা বলছিলাম, আমি এই মুহূর্তে গ্যাসের সমস্যা চলছে। কাঠ দিয়ে করতে হচ্ছে, কাঠ। এই রে, কাঠ ভেতরে ঢুকিয়ে, কাঠ তো তুমি জোগাড় করতে হচ্ছে তাহলে? হ্যাঁ, সে তো করতে হবে। হাতটাও ধুয়ে নিল ফটাফট।